পশ্চিমবঙ্গ তার চিরচারিত ট্র্যাডিশন মেনে, প্রথা ভেঙে, প্রথা মেনে ভোটের পরের দিন থেকেই এবার বিজেপি তৃণমূলের ওপর অত্যাচার করা শুরু করেছে। তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন প্রায় 300 মতো তৃণমূল পার্টি অফিস ধ্বংস হয়েছে। ভিডিও আমরা দেখতে পাচ্ছি। দুজন তৃণমূল কর্মীকে মেরেও ফেলা হয়েছে শুনলাম। এবং তার মানে কি দাঁড়ালো, যে ভোট পরবর্তী হিংসার যে সংস্কৃতি বাংলায় সেটা বজায় রাখবে। প্রধানমন্ত্রী কালকে খুব একটা আবেগী ভাষণ দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গে আর কোনো বদলা নয়, বদল চাই। পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসার পরিবেশ থেকে ভয়মুক্ত বাংলা তৈরি করতে হবে। তো ভয়মুক্ত বাংলার উদাহরণ তো আমরা দেখতেই পাচ্ছি। শ্রমিক বিজেপির রাজ্য সভাপতি বললেন যে যেসব বিজেপির লোকজনের সাথে জড়িত হবে তাদেরকে তিনি দল থেকে তাড়াবেন। খুব কড়া বার্তা পাঠিয়েছেন। অন্তত অভিষেক ব্যানার্জির মতো বাহুস পালন করেননি যে তিনি বিজেপি পেটাবেন, যেটা মানে ইনফ্যাক্ট ফেসবুকেও প্রচুর বিজেপির ছেলে পেলে কনস্ট্যান্ট বিজেপির পেটানোর হুমকি দিত আর কি। অভিষেক ব্যানার্জি তো আগেও দিয়েছে। তো যাকে প্রশ্ন হচ্ছে এই যে শ্রমিকবাবু বললেন যে পশ্চিমবঙ্গে তিনি আবার শান্তির পরিবেশ ফিরিয়ে আনবেন, কোনো হিংসা চলবে না, বিজেপির কোনো লোকজন যেন হিংসা না করে, কিন্তু দেখা যাচ্ছে সেসব হওয়ার কোনো চান্স নেই, হিংসা চলছে। এবার সমস্যাটা হলো এইখানে যে পশ্চিমবঙ্গের লোকজন বিজেপিকে একটা আশা নিয়ে ভোট দিয়েছিল। অনেক আশা আছে, অনেক আশা আছে। তার মধ্যে একটা আশা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসা বন্ধ হোক। আমাকে এটা সফিদা একবার বলেছিলেন এবং বলেছিলেন বলে আমি আবার ডেটাটা চেক করেছিলাম। আমি সেই ডেটাটা খুব ভয়াবহ ছিল যে কাশ্মীরের ইসলামিক সন্ত্রাসে যত না লোক মারা গেছে তার থেকে অনেক বেশি লোক পশ্চিমবঙ্গের রাজনৈতিক সন্ত্রাসে মারা গেছে। এটা সিপিএমের আমল থেকে হয়ে আসছে, কারণ এই রাজনৈতিক সন্ত্রাসে শুরু করেছিল কংগ্রেস। সিপিএম বড় ভুল, কংগ্রেস, একদম কংগ্রেসের 1950s থেকেই একটা দেশভাগ, একটা ভায়োলেন্ট পরিবেশের মধ্যে দিয়ে বাংলার জন্ম হয়েছে। কংগ্রেসের আমলে নকশাল পিরিয়ডে এটা পুরো তুঙ্গে ওঠে, নকশাল পিরিয়ডে পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসা তুঙ্গে ওঠে। তারপর সিপিএম এসেও কিন্তু সেই হিংসা কন্ট্রোল করতে পারেনি। প্রতিটা ইলেকশনে মারপিট তো আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি। তারপর মমতা ব্যানার্জিও যখন 2011 সালে হলো, উনি বললেন কি না, এটা আমরা শুনে আসছি, বদলা নয় বদল চাই। মমতা ব্যানার্জিও ডায়ালগ দিয়েছিলেন 2011, কিন্তু হয়নি। মজার ব্যাপার হলো যে এবং আমার ধারণা একই ঘটনা আজকেও ঘটছে, যে যে লোকগুলো সিপিএমের হয়ে তৃণমূল পেটাতো, যেদিন 2011 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় এলেন, সিপিএমের লাল পতাকা ছেড়ে তারা হঠাৎ করে সবুজ পতাকা হয়ে গেল, তৃণমূলের পতাকা হয়ে গেল, তারাই আবার সিপিএমকে পেটানো শুরু করে দিল পরের দিন থেকে। আজকেও আমি শুনছি নাকি সেটাই হচ্ছে, যে বেসিক্যালি তৃণমূলের অজস্র সাপোর্টার গেছিল তৃণমূলের পতাকা নিয়ে। এবং এটা পশ্চিমবঙ্গের, আমি সেদিনকেও আগে ভিডিওতে বলেছিলাম, পশ্চিমবঙ্গের কালচার। যেদিন ভোটের রেজাল্ট বেরোয় সাধারণ ক্যাডাররা দুটো পতাকা নিয়ে যায়। একটা হচ্ছে যে পতাকাটা ক্ষমতায় আছে, অর্থাৎ সকালবেলায় গেল হচ্ছে তৃণমূলের পতাকা নিয়ে, যেই চেঞ্জ হয়ে গেল গেরুয়া পতাকা নিয়ে তারা বেরিয়ে যাবে। এটা দিস সেম থিং হ্যাপেন্ড ইন 2011 অ্যাজ ওয়েল। লোকজন সিপিএমের পতাকা নিয়ে গিয়েছিল, তৃণমূলের পতাকা বাইকে লাগিয়ে চলে আসে এবং তারাই ভাঙচুরটা করে আর কি। ঠিক আছে, তো এবার প্রশ্ন হচ্ছে এটা যে যাই হোক না কেন, পুলিশ যেহেতু এখন নির্বাচন কমিশনের হাতে এবং তাদের উপর বিজেপির কন্ট্রোল আছে, এই তৃণমূলের নেতাদের ওপর, তৃণমূলের পার্টি অফিসের ওপর অত্যাচার বন্ধ, কারণ তা না হলে তারা তাদের নিজেদের প্রতিশ্রুতি রাখছেন না। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই কথার যুক্তি কখনো এটা হতে পারে না যে তৃণমূলের নেতারাই এর জন্য দায়ী। নেতারাই গরম গরম ডায়ালগ নিয়েছিলেন, তার নেতারাই আগে বিজেপি নেতাদের খুন করতে চেয়েছিলেন, বিজেপি কর্মী সমর্থকদের 300 বিজেপি কর্মী সমর্থককে তারা খুন করেছেন। ইউ হ্যাভ টু রিমেম্বার, প্রত্যেকটা বিজেপির লোকেদের একটা কথা মনে রাখা দরকার, এক প্রধানমন্ত্রী এবং আপনাদের দলের সভাপতি বলেছেন তারা এই হিংসামুক্ত বাংলা চান। এবং সবচেয়ে বড় কথা, বাংলা যাতে রাজনৈতিক হিংসামুক্ত হয় তার জন্যই লোকে আপনাদের ভোট দিয়েছে। আপনারা ভেবে দেখুন, সিপিএমের মতো একটা পার্টিকে এবারও ভোট পায়নি, এবারও 1000টার বেশি, মানে আগেরবারের থেকে 1000টার বেশি ভোট পায়নি এত বড় তৃণমূল বিরোধী আবহাওয়াতে। কেন পায়নি? কারণ লোকজন জানে এই লোকগুলোই হচ্ছে মানে রাজনৈতিক হিংসার জনক ছিল সিপিএমের লোকগুলো একসময়। তার আগে কংগ্রেসের লোকগুলো জনক ছিল, যেন কংগ্রেসও ভোট পায়নি। মানুষের মেমোরি আর মানুষ অত উল্লুক নয়। সিপিএমের লোকজন নিজেকে যা খুশি ভাবতে পারে, বাট এই লোকগুলো তো রাজনৈতিক সন্ত্রাসের মূল গুরু ছিল একসময়, এখন সেটা তৃণমূল হয়েছে, রাইট? সুতরাং আজকে বিজেপিও যদি হিংসামুক্ত ভয়মুক্ত বাংলা না দিতে পারে, যেভাবে সিপিএম কালের অতলে গড়িয়ে গেছে, তৃণমূলও চলে যাবে।
সেই কালের অতলে বিজেপিরও কালের অতলে যেতে কিন্তু সময় লাগবে না, হয়তো বিজেপি আরও 15 বছর 20 বছর থাকবে। সুতরাং প্রধানমন্ত্রীর কথা আপনারা শুনুন, আপনাদের দলের সভাপতির কথা শুনুন, এবং ভাবুন যে আপনাদের ম্যান্ডেটটা দেওয়া হয়েছে যাতে আপনারা একটা হিংসামুক্ত বাংলা করতে পারেন। তো তৃণমূলের নেতাগুলো যতই অপরাধ করুক, তৃণমূল যতই বজ্জাত পার্টি হোক, এখন লোকজন হিংসামুক্ত বাংলা দেখতে চায়। আপনাদের হাত ধরে একটা পরিবর্তন এসছে, নাহলে পরিবর্তন কিছু হলো না। ওই সেই আগেরবার যা হয়েছিল, সিপিএমের লোকগুলো সিপিএমের বদমাইশ গুন্ডাগুলো তৃণমূল হয়ে গেল, বা তৃণমূলের বদমাইশ লোকগুলো বিজেপি হবে, আপনার পার্টিটাকে খেয়ে নেবে।